এক নিশ্চিত গোল বাতিল করে দেওয়া হলো। এই যেন ফুটবলের এক কলঙ্কিত অধ্যায় রচনা হলো আর্জেন্টিনা ও মিশরের ম্যাচে। গোটা বিশ্বকে অবাক করে দিয়ে মেসিদের পক্ষে এমন এক সিদ্ধান্ত দিলেন রেফারি, যা অবাক করেছে সবাইকে। মোহাম্মদ সালাহর অ্যাসিস্ট গোল করলেন মোস্তফা জিকো, কিন্তু সেটি বাতিল হলো অদ্ভুত নিয়মে। মিশরের গোল বাতিল হওয়ার সেই ঘটনা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। একটি গোল বাতিলের সিদ্ধান্তে এখন তোলপাড় গোটা ফুটবল বিশ্ব। মিশর ও আর্জেন্টিনার ম্যাচে যা হয়েছে তার সরাসরি অভিযোগের আঙুল উঠেছে ফিফার দিকে। এভাবে গোল বাতিল, তাও প্রায় ১.৫ মিনিট আগের এক ফাউলের সিদ্ধান্তে। ফুটবল বিশ্ব তো বটেই, বিশ্বকাপে বিরল এক ঘটনা, কিন্তু তাও রেফারি সেই গোল বাতিল করেছে, আর্জেন্টিনার পক্ষে ডিসিশন দিয়েছেন। সেখান থেকেই এখন আলোচনায় জড়িয়েছেন গোটা দুনিয়ার নামিদামি সব বিশ্লেষকরা। এক একজন মতামত দিচ্ছেন এক একভাবে। ফিফার রুলস নিয়েও তৈরি হয়েছে নানান জল্পনা কল্পনা। তার যে বড় কথা, মিশরের কোচ সোজা বলে দিয়েছেন এই সবই সাজানো। তাদের বাদ করার জন্য পায়তারা ছিল গেল রাতের ম্যাচে। ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি ছিল আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার লড়াই। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ২০ মিনিটে ৩ গোল দিয়ে জিতে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে তাদের সেই জয় নিয়ে তৈরি হয়েছে অদৃশ্য বিতর্ক। অনেকেই বলছেন বড় দল হিসেবে অধিক সুবিধা দেওয়া হয়েছে আর্জেন্টিনাকে। তার চেয়ে বড় কথা, মিশরের গোল বাতিল নিয়ে ১,০০০ প্রশ্ন তৈরি হয়েছে। এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মিশর। এরপর ব্যবধান কমানোর সুযোগ পেয়েও পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। সেখান থেকে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮ মিনিটে স্কোর লাইন ২-০ করে ফেলেন মিশর। প্রতি আক্রমণে উঠে দলের লিড দ্বিগুণ করে ফেলেছিলেন জিকু। মোহাম্মদ সালাহর অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন এই ফুটবলার। সাথে সাথে উল্লাসে মেতে ওঠে তারা। তবে হুট করে রেফারি সিদ্ধান্ত দেন VAR চেক করবেন। সেখান থেকে হুট করে গোল হওয়ার আগের মুহূর্তে লিসান্দ্রো মার্টিনেজকে ফাউলের জন্য VAR এ গোল বাতিল হয়, জানিয়ে এখন তোলপাড় গোটা বিশ্ব। এমন গোল বাতিল মেনে নিতে পারছেন না অনেকে। ফক্স সকারের সহ ভাষ্যকার ও ইংল্যান্ডের সাবেক গোলকিপার রব গ্রিন যা দেখেছেন তা যেন বিশ্বাসই করতে পারছিলেন না। ফাউলটি গোল পোস্টে থেকে এত দূরে ছিল যে আর্জেন্টিনা সেখানে একটি ফ্রি কিক পায়। রেফারির সমালোচনা করে তিনি বলেন, এটা তো তেমন কিছুই ছিল না, প্রায় পুরো ১ মাঠ দূরত্বের ঘটনাটি ঘটেছে। গোলপোস্ট থেকে এটা কত দূরে ছিল তা একবার দেখুন। এটা রিভিউ করা নিশ্চিতভাবেই VAR এর এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা ছিল পুরো মাঠের অন্য প্রান্তে। এদিকে BBC রেডিও 5 লাইভে মিশরীয় ফুটবলের বিশেষজ্ঞ আহমেদ ইউসুফ তাদের দেশের মানুষের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, পুরো মিশর জুড়ে চরম হতাশা বিরাজ করছে। বর্তমানে VAR এবং এর সিদ্ধান্তগুলোর মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে। বিশেষ করে একটি সিদ্ধান্তের জন্য কতটা পেছনে যাওয়া হবে তা নিয়ে। মিশরের দ্বিতীয় গোলটি বাতিল করে রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে এদিন রেফারির এই গোল বাতিল ও একাধিক সিদ্ধান্ত মেনে নিতে পারেনি মিশরের খেলোয়াড়রা। অনেকে বলছেন আর্জেন্টিনাকে জেতাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। তাছাড়া ফিফা সভাপতির একটি ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় আর্জেন্টিনা পিছিয়ে থাকার কারণে তার চোখে মুখে হতাশা। এখান থেকেই মূলত প্রশ্ন ওঠে ম্যাচের ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়ে।